মেষ রাশি 2025 রাহু কেতু পরিবর্তন। মেষ রাশি রাহু কেতু পরিবর্তন 2025 18ই মে 2025 থেকে রাহু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করে রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। শনির 7.5 চলছে বলে মনের মধ্যে আক্ষেপ থাকবার কিন্তু আর দরকার নাই, কারণ 18 মাস ধরে রাহু গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে চন্দ্র রাশি অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে অনেক কিছুই কিন্তু দুর্দান্ত কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 18ই মে 2025 থেকে। তাই দুশ্চিন্তা ছেড়ে দিয়ে সঠিকভাবে ভিডিওটি দেখা উচিত। কোন কোন বিষয়তে সফলতা পাওয়া সম্ভব অথবা কোন কোন বিষয়তে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া দরকার হবে এই সময়তে, তাতে কিন্তু অনেক কিছুই আরও বেশি স্বপ্ন অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। ইউটিউব চ্যানেলেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য যারা এই চ্যানেলেতে নতুন, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত বিষয়তে কোনো পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। প্রথমেই বলি, 18ই মের আগে পর্যন্ত রাহু গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছিল। দীর্ঘ 18 মাস ধরে গোচর অবস্থান করছিল, তার ফলেতে অযথা ব্যয় কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং সেটা কিন্তু ভোগবিলাস সংক্রান্ত ব্যাপারেও হতে পারে অথবা সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার ব্যাপারে তো হতে পারে সেই ব্যয়। এইবার আর ব্যয় নয়, হ্যাঁ আর ব্যয় করতে কিন্তু লক্ষ্য করা যাবে না মেষ রাশির জাতক জাতিকাদের কাছেতে 18ই মে 2025 থেকে। এইবার হচ্ছে আয়ের পালা, অর্থাৎ ইনকামের পালা। যা কিছু ব্যয় করা হয়েছিল নিজের ভোগবিলাসিতার জন্য, এবার কিন্তু আয় করে সেই ঘোড়াকে অর্থাৎ সেই কলসিকে কিন্তু পূর্ণ করবার সময় এসে গেছে অতি অবশ্যই 18ই মে 2025 থেকে। আমি একাধিক ভিডিওতে বলেছি একাদশ ভাবে কিন্তু কোনো গ্রহই খারাপ ফল দেয় না, তার উপরে আবার রাহু গ্রহ তৃতীয় এবং ষষ্ঠ ও একাদশ ভাবে কিন্তু দুর্দান্ত ফল দিয়ে থাকে। একাদশ ভাব হচ্ছে স্বপ্ন পূর্ণের জায়গা, একাদশ ভাব হলো বড় ভাই বোনেদের জায়গা, একাদশ ভাব হচ্ছে আয় বৃদ্ধি করবার জায়গা। হ্যাঁ, একাদশ ভাব কিন্তু অনেক কিছুই সুফল দেওয়ার জায়গা। আর একাদশ ভাবে রাহু গ্রহে গোচর অবস্থানের ফলেতে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে কিন্তু শনির 7.5 ক্ষতেতে প্রলেপ দিতে এসেছে। হ্যাঁ, দুষ্প্রভাব, শনির 7.5 দুষ্প্রভাব থেকে কিন্তু অনেকটাই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে, কারণ আয় যখন বৃদ্ধি হবে তখন কিন্তু অটোমেটিক্যালি দেখবে মনের চিন্তা অনেকটাই কম থাকবে। আর মনের চিন্তা যখন কম থাকবে তখন কিন্তু মনের মধ্যে একটা স্ফূর্তি মনোভাব অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। আর সেইটাই ঘটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে 18ই মে থেকে। এবং রাহু গ্রহ একাদশ ভাবে গোচর অবস্থানের ফলেতে 18ই মে থেকে মেষ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে যে কিভাবে নিজের আয়কে আরো বৃদ্ধি করা সম্ভব হয় সেই বিষয়তে বিশেষ কিছু প্রচেষ্টা। আর আরেকটা কাজ এর সাথে কিন্তু লক্ষ্য করতে পারবে যে আয়কে কিভাবে বৃদ্ধি করতে হয় সেই বিষয়তে গভীরভাবে চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে বলবো তেমনি কিন্তু যে সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে আয়কে বৃদ্ধি করবার জন্য, বা সেই সঠিক পদক্ষেপেতে কিন্তু অতি অবশ্যই সঠিকভাবে নিজের মনোবাসনাও পূর্ণ হবে। অর্থাৎ নিজের চালাকির দ্বারা অত্যধিক পরিমাণে আয় বৃদ্ধি হবে এই সময় থেকে। কোনো জায়গা থেকে কিভাবে আয় বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ 18ই মে থেকে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে অতি অবশ্যই। স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন তো মানুষ অনেক কিছুই দেখে, কিন্তু সেই স্বপ্ন কি সব কিছু পূর্ণ হয়? হ্যাঁ, মেষ রাশির জাতক জাতিকাদের কাছে স্বপ্ন কিন্তু আর স্বপ্ন থাকবে না।
স্বপ্নকে বাস্তব করবার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে 18ই মে 2025 থেকে। অর্থাৎ একাধিক বিষয়তে স্বপ্ন থাকতে পারে মানুষের, যেমন পদোন্নতির স্বপ্ন বা কর্মক্ষেত্রের জায়গাতে পদ পরিবর্তনের স্বপ্ন, কর্মক্ষেত্রের জায়গাতে বিভিন্ন ধরনের উন্নতি, ব্যবসা বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু স্বপ্ন, অথবা জমি বাড়ি ক্রয় করবার জন্য কোনো স্বপ্ন, বিনিয়োগ করবার ব্যাপারেতে কোনো স্বপ্ন, বিভিন্ন ধরনের স্বপ্ন হতে পারে। লগ্নি সংক্রান্ত স্বপ্ন, শেয়ার মার্কেটে লগ্নি করবার ব্যাপারেতে স্বপ্ন, সেই সকল স্বপ্ন অতি অবশ্যই আগামী এই 1.5 বছরের মধ্যে অর্থাৎ 18 মাসের মধ্যে 18ই মে থেকে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের কাছে। আর সেই স্বপ্ন পূর্ণের জন্য একাধিকভাবে কিন্তু নিজের পরিশ্রম বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে। কারণ কি জানো? কারণ হচ্ছে রাশির তৃতীয় ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। আর তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? তৃতীয় ভাব থেকে আমরা বিচার করে থাকি যে সাহস, পরাক্রম, অনলাইন, ডিজিটাল, ছোট ভাই বোন, সমাজ ইত্যাদি। তাই নিজের স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য একাধিক পরিশ্রম কিন্তু বা নিজের সাহসের সাথে কিন্তু করতে লক্ষ্য করা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় থেকে, অর্থাৎ 18ই মে 2025 থেকে। এবং সেই বিষয়তে কিন্তু সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। নিজের স্বপ্নকে বাস্তব করবার জন্য বড় ভাই বোনেদের কাছ থেকে কোনো কিন্তু সাহায্য প্রাপ্তিও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যেমন তেমনই কিন্তু ছোট ভাই বোনেদের কাছ থেকেও কিন্তু সাহায্য প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব, যথারীতি পেতে লক্ষ্য করা যাবে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য। কারণ কি? রাশির তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোনকে বিচার করা দেওয়া হয়ে থাকে এবং একাদশ ভাব থেকে বড় ভাই বোনদের বিচার করা হয়ে থাকে। যে সকল মেষ রাশির জাতক জাতিকারা অনলাইন, ডিজিটাল, ইউটিউব, ফেসবুক ইত্যাদি প্ল্যাটফর্মে ক্রিয়েটর হিসেবে কাজ করে থাকে, সেই সকল মেষ রাশির জাতক জাতিকাদের কাছে অবশ্যই দেখবে দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে 18ই মে 2025 থেকে। এবং অনেক কিছুই কিন্তু স্বপ্ন সেইখান থেকে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময় থেকে। সাথে সাথে বলবো যে সমাজের সাথেও কিন্তু একটা গুড রিলেশন অতি অবশ্যই তৈরি হতে লক্ষ্য করা যাবে এই সময় থেকে। সামাজিক কাজকর্মে জড়িত হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের 18ই মে থেকে। কারণ কি, আরও একটা কথা মনে রাখতে হবে, যেহেতু 15ই মে 2025 থেকে দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবেই গোচর অবস্থান করছে বা করবে, এই বিষয় নিয়ে বিশেষ একটি ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। দেবগুরু বৃহস্পতি মহাপরিবর্তনের ফলেতে মেষ রাশির জাতক জাতিকারা কি কি বিষয়তে উন্নতি লক্ষ্য করতে পারবে, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু সেই ভিডিওটা দিয়ে রাখবো। পারলে অতি অবশ্যই কিন্তু তোমাদের দেখে নেওয়া উচিত যে দেবগুরু বৃহস্পতি মহাপরিবর্তনের ফলেতে কি কি শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। এবং সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে যে জন্ম নক্ষত্র অনুযায়ী কোন কোন বিষয়তে সুবিধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। রাশির পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করবে 18ই মে থেকে। মনে রাখতে হবে রাহু গ্রহ এবং কেতু গ্রহ দুইটি গ্রহই কিন্তু একই সাথে গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। এবং কেতু গ্রহের গোচর অবস্থান ও রাহু গ্রহের গোচর দৃষ্টি শিক্ষার্থীদের কাছে কিন্তু অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। কবে থেকে? 18ই মে 2025 থেকে। অর্থাৎ নিজের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য একাধিক পরিশ্রম করা বা পরিশ্রম বৃদ্ধি হওয়া, সাথে সাথে নিজের মধ্যে স্মার্টনেস অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, নিজের ক্রিয়েটিভিটি অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই সব কিছুতেই কিন্তু মনের আশা শিক্ষার্থীদের পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে অনেকটাই আশঙ্কা মাঝে মধ্যে কিন্তু কাজ করবে, আর যার ফলেতে একাধিক পরিবর্তনের ব্যাপারে চিন্তা ভাবনাও শিক্ষার্থীদের মনেতে অনেক সময় কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন মনোভাব কিন্তু অল টাইম থাকতে লক্ষ্য করা যাবে কেতু গ্রহে পঞ্চম ভাবে গোচর অবস্থানের ফলেতে। অতি অবশ্যই শিক্ষার্থীদের সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। কিন্তু পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককেও বিচার করে থাকি, আর পঞ্চম ভাবে কেতু গ্রহের গোচর অবস্থান ও রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে অযথা কনফিউশন কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, কিছু নেগেটিভ লক্ষ্য করা যাবে, যার ফলেতে আগামী এই 18টি মাস কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে অযথা বিবাদ সৃষ্টি হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। আর পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা
আবার সন্তান সম্পর্কিত ব্যাপারেতেও বিচার করে থাকি। এবং সন্তানের দিক থেকে কিন্তু খানিকটা খেয়াল রাখা উচিত হবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় থেকে। সন্তানের সাথে অযথা তর্ক বিতর্ক কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে মেষ রাশির জাতক জাতিকাদের 18ই মে 2025 থেকে আগামী এই 1.5 বছর অর্থাৎ 18 মাস ধরে। রাশির সপ্তম ভাব, আর সপ্তম ভাবেও কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। মাঝে মাঝে অযথা কনফিউশন কিন্তু বিবাহিত জীবনেতে লক্ষ্য করা যেতে পারে, তবে সেই বিষয়টা কিন্তু অত্যধিক বড় কোনো আকার ধারণ করবে না। কিন্তু শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের অবনতি কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত। অযথা ঝুট ঝামেলা শ্বশুর বাড়ির সাথে কিন্তু এড়িয়ে চলা উচিত হবে, সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে অতি অবশ্যই বিবাহিতদের। দৈনিক আয় সংক্রান্ত ব্যাপারেতে যে সকল জাতক জাতিকারা জড়িত আছে সেই সকল জাতক জাতিকাদের যথেষ্ট আয় উন্নতি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, বা যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই। নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা পুরানো ব্যবসাকে আরও কিভাবে বড় করা যায়, কোনো লগ্নি করা যায় কিনা, সেই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই এই সময় থেকে। ব্যবসায়ীদের কাছেও রাহু গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তন অনেকটাই কিন্তু দুর্দান্তভাবে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে অতি অবশ্যই। একাধিক উপায়েতে ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অতি অবশ্যই নিতে লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 1.5 বছর অর্থাৎ 18 মাসের মধ্যে। অর্থাৎ ব্যবসায়ীদের কাছে তো কিন্তু দুর্দান্ত সুযোগ এবং সুবিধা লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে দীর্ঘ 18 বছর পরেতে 18 মাস ধরে রাহু গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। অতএব মেষ রাশির জাতক জাতিকাদের কাছে সত্যি অনেক কিছুই স্বপ্ন বাস্তব হতে চলেছে এই সময়তে। তবে মনে রাখা উচিত শনির 7.5 চলছে এই সময়তে। জন্মকুণ্ডলীতে শনি গ্রহের অবস্থান ঠিক আছে কিনা অতি অবশ্যই দেখতে হবে। দশা মহাদশা ঠিক চলছে তো সেটাও দেখা উচিত হবে। অতি অবশ্যই সেইটাকে বিচার করে নিয়ে তারপরে কিন্তু দেখা উচিত হবে যে রাহু গ্রহের এই মহাপরিবর্তনের ফলেতে কতটা ফল তোমার কাছ থেকে পাওয়া সম্ভব হবে বা তোমার দ্বারা পাওয়া সম্ভব হবে। এবং অতি অবশ্যই বলবো দেবগুরু বৃহস্পতি মহাপরিবর্তনের ফলেতে কি কি ফল পাওয়া সম্ভব হবে সেই ভিডিওটাও কিন্তু দেখে নেওয়া উচিত হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।